তীব্র তাপ প্রবাহ চলছে ত্রিপুরায়। কুমারঘাট মহকুমায় হু হু করে প্রতিদিন চড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় মানব শরীরকে সুস্থ রাখার মূল্যবান টিপস দিলেন কুমারঘাট হাসপাতালের চিকিৎসক। গ্রীষ্মের তীব্র দাবদাহে পড়ছে ত্রিপুরা। ঘর থেকে বের হলেই শরীরে লাগছে ছ্যাঁকা। তাপ প্রবাহের জেরে বর্তমানে প্রায় ঘরবন্দি জনজীবন। বিশেষ কাজ ছাড়া রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ। ত্রিপুরার রাজধানী সহ বিভিন্ন মহকুমাগুলিতেও তীব্র গরমে উষ্ণাহত সাধারণ মানুষের প্রাণ। শেষ দুদিন ধরে সবচাইতে বেশি চড়ছে তাপমাত্রার পারদ। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় শনিবারের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 37 ডিগ্রি সেলসিয়াসে। কাঠ ফাটানো রোদে হাঁসফাঁস অবস্থা আমজনতার। এই অবস্থায় ঠান্ডা পানীয় এবং ডাবের জলে গলা বেজাচ্ছেন মানুষ। উষ্ণতার পারদ চড়তে বিশেষ কাজ ছাড়া কেউই বের হচ্ছেন না রাস্তায়। এই গরমে কি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বা এর থেকে রেহাই পেতে কি কি করণীয় তার ব্যাখ্যা দিলেন কুমারঘাট মহকুমা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বিজয়াদিত্য দত্ত। গরম থেকে শরীরকে সুস্থ রাখতে নিয়মিত বেশি করে জল খাওয়া সহ হালকা খাবার খাওয়া এবং শরীরে যতটুকু সম্ভব ঢিলেঢালা পোশাক পরিধান করা সহ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেরোনো থেকে আপাতত বিরত থাকার পরামর্শ দিলেন ওই চিকিৎসক। তিনি জানিয়েছেন, শরীরে অসুস্থতার লক্ষণ টের পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবার। তো আমরা সবাই দেখছি যে ত্রিপুরার ইন জেনারেল আমরা ত্রিপুরার যে টেম্পারেচার সেটা দিনকে দিন বেড়েই চলছে এবং হিটওয়েভ চলছে। হিটওয়েভের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা হাইড্রেশনটা প্রপার হাইড্রেশন, জল প্রচুর পরিমাণে খেতে হবে। যারা মাঠে কাজ করেন তাদের একটা শিডিউল টাইম ফ্রেম অফ ওয়ার্ক থাকা দরকার, যে সকালবেলা উঠে সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেবো, দুপুরের টাইমটা একটু রেস্টিং টাইম, তারপর আবার বিকাল দিকে কিছুটা কাজ করলাম। জল প্রচুর পরিমাণে খেতে হবে। প্লাস হচ্ছে আমরা খুব লুজ জামা কাপড় পরবো যাতে হাওয়া চলাচল করে শরীরের মধ্যে দিয়ে। হিটওয়েভসের কয়েকটা জিনিস সাধারণ সবার মধ্যে একটা সচেতনতা থাকা দরকার। কি কি হতে পারে আমাদের, কিভাবে আমরা বুঝবো যে আমরা আক্রান্ত হচ্ছি। ডিজিনেস মানে মাথা ঘোরাচ্ছে, চক্কর হচ্ছে, একটা মাথা ব্যথা হচ্ছে, সাডেন হেডেক, নজিয়া মানে একটা ভমিটিং টেন্ডেন্সি, একটা তারপর একটা ব্লাড ভিশন, চোখের দিকে একটা ঝাপসা অনুভব হচ্ছে, রেজ টেম্পারেচার, বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমরা লক্ষণ করি, সাথে সাথে আমরা নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করব। সেখানে গিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন প্লাস কুলিং অফ বডি, বরফ ইউজ করতে পারি আমরা। রোদ থেকে এসেই ফ্রিজের ঠান্ডা পানীয় পান করছেন আপনি, এক্ষেত্রে আপনার হতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে গলা ইনফেকশন। চিকিৎসক জানিয়েছেন, এই গরমে বাড়িতে তৈরি শরবত, ঘোল বেশি করে খাওয়া ভালো, তবে ফ্রিজের ঠান্ডা পানীয় থেকে বিরত থাকায় শ্রেয় বলে অভিমত প্রকাশ করলেন ওই চিকিৎসক। স্প্রে অফ ওয়াটার ইউজ করতে পারি বডিতে ময়েস্ট রাখার জন্য, এগুলো ইউজ করতে পারি আমরা। প্লাস আমরা ঘরে ঘোল, শরবত, দই টই এগুলি যেগুলি আমরা আগের দিনে গ্রাম বাংলায় খাওয়া হতো সেগুলো আমরা কন্টিনিউয়াস খেতে পারি। আর আমার একটা সবচেয়ে বড় কথা হলো, আর আমরা বাচ্চাদের এবং বয়স্ক যারা মানে মোস্ট ভালনারেবল টু ডিজিজ, তাদের দিকে একটু নজর রাখবো আমরা। তাদের ক্ষেত্রে দেখবো তারা অনেক সময় বুঝতে পারে না, তাদের দিকে আমরা একটু নজর রাখবো। আমরা যারা জানি সেভাবে, আর সবার আশেপাশে সবার দিকে একজনের দিকে নজর রাখতে হবে। ইন জেনারেল কেউ যদি হ্যাবিচুয়েটেড হয়, অনেকে হয়তো বা টলারেট করতে পারে, তবে ইন জেনারেল না খাওয়াটাই ভালো। বডির টেম্পারেচারটা সাডেনলি গলাতে এগুলিতে আপার রেসপিরেটরিতে ইনফেকশন হওয়ার চান্স থাকে, একটা অ্যালার্জিক প্রবলেম হতে থাকে, যেটা গলাতে খুব আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়। তো মিনিমাল একটু রেস্ট করার পর, যদি কারো হ্যাবিচুয়েটেড হয় একটু রেস্ট করার পর নিতে পারে, আর না হলে না নেওয়াই ভালো। অ্যাজ এ হোল কোল্ড ওয়াটার ড্রিঙ্কিং ইজ নট গুড ফর হেলথ। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস। তীব্র দহনে মানুষের একদিকে নাভিশ্বাস অবস্থা, অন্যদিকে তাপ প্রবাহের জেরে শরীরের জল শূন্যতা আপনার শরীরে বিভিন্ন রোগের কারণ হতে পারে। তাই এই সময়ে বেশি পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি বলে অভিমত চিকিৎসকদের। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।